স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক ইতিহাসে জাতীয় সংসদ নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। স্বাধীনতা উত্তর বাংলাদেশে এখন পর্যন্ত 13টি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হয়েছে সরকার, নির্ধারিত হয়েছে ক্ষমতার পালাবদল এবং প্রতিফলিত হয়েছে গণতন্ত্রের যাত্রা। কখনো অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিয়েছে, আবার কখনো নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক, বর্জন ও রাজনৈতিক অস্থিরতা। আজকের ভিডিওতে আমরা সংক্ষেপে জানব 1973 সাল থেকে সর্বশেষ 2026 সাল পর্যন্ত 13টি জাতীয় সংসদ নির্বাচনের পুরো ইতিহাস। প্রথম জাতীয় সংসদ নির্বাচন 1973। সদ্য স্বাধীন দেশে 1973 সালের 7ই মার্চ প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ 293টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচন কমিশনারের দায়িত্ব ছিলেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস। দলীয় সরকারের অধীনে হওয়া এই নির্বাচনে উৎসবমুখর পরিবেশ থাকলেও বিরোধী দলগুলো ক্ষমতার অপব্যবহার ও কারচুপির অভিযোগ তুলেছিল। 15ই আগস্টে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হলে প্রথম জাতীয় সংসদ ভেঙে যায়। দ্বিতীয় সংসদ নির্বাচন 1979। দেশের দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1979 সালের 18 ফেব্রুয়ারিতে। তবে এই নির্বাচনের প্রেক্ষাপট ছিল অন্য সব নির্বাচনের চেয়ে ভিন্ন। 1975 সালের 15 আগস্টের পর দেশে দীর্ঘ সময় সংসদীয় গণতন্ত্র অনুপস্থিত ছিল এবং দেশ সামরিক শাসনের অধীনে চলে গিয়েছিল। তৎকালীন সেনাপ্রধান ও রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান সামরিক বাহিনী থেকে অবসর নিয়ে রাজনীতিতে সক্রিয় হয় এবং বিএনপি প্রতিষ্ঠা করেন। সামরিক শাসন তুলে দিয়ে একটি নির্বাচিত সংসদের মাধ্যমে বেসামরিক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচারপতি এ.কে.এম. নুরুল ইসলামের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনে বিএনপি 207টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। আওয়ামী লীগের মালেক গ্রুপ 39টি আসন নিয়ে প্রধান বিরোধী দল হিসাবে আবির্ভূত হয়। তৃতীয় সংসদ নির্বাচন 1986। 1981 সালের 30 মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হলে সেনাপ্রধান এরশাদ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসে। দ্রুত নির্বাচনের মাধ্যমে বেসামরিক সংসদ প্রতিষ্ঠার জন্য বিরোধী দলগুলো চাপ প্রয়োগ করতে থাকে। এরই ধারাবাহিকতায় 1986 সালের 7ই মে অনুষ্ঠিত হয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি নির্বাচন বয়কট করলেও আওয়ামী লীগ এতে অংশ নেয়। তবে নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে মাঝপথেই আওয়ামী লীগ ভোট প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। জাতীয় পার্টি 153টি আসন নিয়ে জয়ী হয়, কিন্তু একতরফা নির্বাচন দেশ ও আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পায়নি। চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন 1988। 1986 সালের নির্বাচনে কারচুপি, বিএনপির নির্বাচন বয়কটের ফলে তৃতীয় সংসদ নির্বাচন দেশে ও বিদেশে গ্রহণযোগ্যতা পায়নি। এই কারণে মাত্র 2 বছরের মাথায় 1988 সালের 3 মার্চ চতুর্থ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় পার্টি 251টি আসন পেয়ে জয়লাভ করে। আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই এটি বর্জন করে, ফলে নির্বাচনটি আরও বিতর্কের জন্ম দেয়। এর ফলে রাজপথে শুরু হয় প্রচণ্ড গণ আন্দোলন। 90-এর উত্তাল গণ অভ্যুত্থানের মুখে এরশাদ সরকার দিশেহারা হয়ে পড়ে। ছাত্র জনতার রক্তক্ষয়ী সংগ্রাম আর সব রাজনৈতিক দলের ঐক্যের কাছে নতি স্বীকার করে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ পদত্যাগ করতে বাধ্য হন। এই নির্বাচনে ভোট পড়েছিল 54.93%। পঞ্চম সংসদ নির্বাচন 1991। এরশাদের পতনের মধ্য দিয়েই দীর্ঘ 9 বছরের স্বৈরশাসনের অবসান ঘটে এবং বাংলাদেশে পুনরায় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের নতুন অধ্যায় শুরু হয়। 1991 সালের 27 ফেব্রুয়ারি প্রথমবারের মতো নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ও শান্তিপূর্ণ হিসেবে বিবেচিত।
এই নির্বাচনে বিএনপি 140টি, আওয়ামী লীগ 88টি, জাতীয় পার্টি 35 এবং জামাতে ইসলাম 18টি আসন লাভ করে। কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা লাভ না করায় বিএনপি জামাতের সমর্থন নিয়ে সরকার গঠন করে। শেখ হাসিনা সংসদে বিরোধী দলের নেত্রীর ভূমিকা পালন করে। এই নির্বাচনে ভোট কাস্ট হয়েছিল 55.45%। ষষ্ঠ সংসদ নির্বাচন ফেব্রুয়ারি 1996। 1996 সালের 15 ফেব্রুয়ারি তৎকালীন বিএনপি সরকারের অধীনে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি 278টি আসন পেয়ে জয়লাভ করে। নির্বাচনে ভোট পড়েছিল মাত্র 26.54%। এই সংসদের মেয়াদ ছিল মাত্র 11 দিন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম সহ বিরোধী দল এই ভোট বর্জন করে। একতরফা এই নির্বাচনে কেন্দ্র দখল এবং ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। অধিকাংশ আসনেই কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। ফলে নবনির্বাচিত এই সংসদ নৈতিকভাবে প্রচণ্ড চাপের মুখে পড়ে এবং এই সংসদ ভেঙে যায়। সপ্তম সংসদ নির্বাচন জুন 1996। বাংলাদেশের ইতিহাসে ষষ্ঠ ও সপ্তম নির্বাচন একই বছরে অনুষ্ঠিত হয়েছিল। মূলত ফেব্রুয়ারির একতরফা নির্বাচন সব দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের জন্য তীব্র আন্দোলন গড়ে তোলে। ফলে 1996 সালের 12 জুন সপ্তম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি ছিল সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকারের অধীনে প্রথম নির্বাচন। বিচারপতি হাবিবুর রহমানের নেতৃত্বাধীন নিরপেক্ষ প্রশাসনের অধীন এই ভোট ছিল অত্যন্ত উৎসবমুখর এবং শান্তিপূর্ণ। দীর্ঘ 21 বছর পর আওয়ামী লীগ 146টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে আবির্ভূত হয় এবং জাসদ ও জাতীয় পার্টির সমর্থনে সরকার গঠন করে। ফেব্রুয়ারির সহিংসতার ঠিক বিপরীত চিত্র দেখা যায় জুনের এই ভোটে। প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা একটি ছোট কিন্তু কার্যকর মন্ত্রিপরিষদ গঠন করে। খালেদা জিয়া বিরোধী দলের ভূমিকা পালন করে। এই নির্বাচনে ভোট পড়েছিল 74.96%। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন 2001। 2001 সালের 1 অক্টোবর দেশের অষ্টম সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এটি হল 1996 সালে চালু হওয়া তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বিতীয় নির্বাচন। নির্বাচন অনুষ্ঠানের সময় তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ছিলেন লতিফুর রহমান। নির্বাচনে বিএনপি 193টি আসন পেয়ে সরকার গঠন করে। 54টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেয়। বিএনপি বাদে অন্য দলগুলোর মধ্যে আওয়ামী লীগ 62টি, জামাতে ইসলাম 17টি, জাতীয় পার্টি ও ইসলামিক জাতীয় ঐক্যফ্রন্ট 14টি আসন পায়। এই নির্বাচনে ভোট পড়েছিল 75.59%। আজকে আমরা অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত আলোচনা করছি। পরের পর্বে আমরা নবম থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিস্তারিত জানব।